সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ ৩রা আগস্ট শনিবার। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। সিঙ্গাপুরে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়ে ৬০ কর্মকর্তা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগ তদন্ত শুরু করল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার দুর্গত এলাকায় স্পিডবোটে হাজির স্বয়ং কিম। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা ঘোষণা করল বর্তমান ইরান প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার ২ সাংবাদিক। ইসরায়েলে হামলার অনুমতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি। ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে হামলা, গ্রেপ্তার ও ছাত্র নেতাদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়া নির্দেশ দিল অস্ট্রেলিয়ার সরকার। জরুরি অবস্থার সময়সীমা বাড়ালো মায়ানমারের জুন্টা সামরিক সরকার। কিউবাকে সন্ত্রাসবাদী দেশ তালিকামুক্ত করার প্রস্তাব দিলেন জাতিসংঘের ৩ স্বাধীন প্রতিনিধি। চীনে বিদ্যুৎ সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে হল ৪.৪৪৪ কোটি কিলোওয়াট। ধূমপানের ন্যূনতম বয়স বাড়ালো ইন্দোনেশিয়া। মাঝ সমুদ্রে হামলা শ্রীলঙ্কার নৌসেনার, মৃত্যু ভারতীয় মৎস্যজীবী, নিখোঁজ একাধিক সঙ্গী মৎস্যজীবী, প্রতিবাদ জানালো নয়াদিল্লি। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে গেলেও বেঁচে থাকবে একটি মাত্র প্রাণী। আট পেয়ে এই প্রাণীটির নাম টার্টিগ্রেট, বাংলায় জলশুকর। ৩০ বছর জল ও খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে এই প্রাণীটি। ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে -৪৫৭ ডিগ্রি তাপমাত্রাতেও টিকে থাকতে পারে এই প্রাণী। ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকে এই প্রাণী, যার সাইজ মাত্র 0.৫ মিলিমিটার। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি রিসাইক্লিং এর জরুরি ভিত্তিতে উদ্যোগ নিল জার্মানি। শিল্পোন্নত বিশ্বে পরিবেশ সংরক্ষণের কারণে এই গাড়ির চাহিদা বাড়ছে। ব্যাটারি তৈরির কাঁচামাল কোবাল্ট নিকেলের চাহিদা, যা মেটানো খুব সহজ নয়, তাই এই উদ্যোগ বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে শুধু জার্মানির রাজপথেই নামবে ১.৫ কোটি ইলেকট্রিক যান। এই রিসাইক্লিং প্ল্যান্টের নির্মাণকারীরা কোটি কোটি ডলার বিনিয়োগ করছেন। এটি পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব একটা প্ল্যান্ট হিসেবে গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। এখন আসছি দেশ ও রাজ্যের খবর নিয়ে। এবার যে কোনো সময় রাহুল গান্ধীর বাড়িতে ইডি হানার প্রস্তুতি, এই সম্ভাবনার কথা জানালেন খোদ রাহুল গান্ধী। বললেন, চক্রব্যূহ মন্তব্য পছন্দ না হওয়ায় কারণ। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ইডি দপ্তরের এক অফিসারই এই তথ্য তাঁকে জানিয়েছেন। সংসদে চলতি অধিবেশনে ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাশের দাবি জানালো ত্রিপুরা গণমুক্তি পরিষদ। প্রশ্ন তুলল উপজাতি উন্নয়নে বিজেপির সদিচ্ছা নিয়েই। কেরালার ওয়েনারে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৩, নিখোঁজ এখনও ২৮১, উদ্ধার হচ্ছে জীবিত মানুষও। ৬ রাজ্যের ৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা ধস প্রবণতার কারণে বিপজ্জনক বলে ঘোষণা করল কেন্দ্র, যার মধ্যে কেরালার প্রায় ১০,০০০ এলাকা। হিমাচলে এখনও খোঁজ মেলেনি ৪৫ জনের, কেন্দ্রের অনুদানে বৈষম্যের অভিযোগ। কাবেরী নদীর সুষম জলবন্টনের দাবি নিয়ে তামিলনাড়ু থেকে দিল্লিগামী কৃষক র্যালি মধ্যপ্রদেশেই আটকে দিল মোদীর সরকার। সমকামী ও যৌনকর্মীদের রক্তদানে নিষেধ, এমন অসম্মানজনক সরকারি নির্দেশিকা নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ওয়েনারে ভূমিধস নিয়ে কেন্দ্র নাকি ১ সপ্তাহ আগেই কেরালা সরকারকে সতর্ক করেছিল। সংসদে অমিত শাহর এই মিথ্যাচারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করলেন কংগ্রেসের জয়রাম শর্মা। বাংলা রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতা। ইডি চাঞ্চল্যকর দাবি, হাসপাতালে শুয়ে শুয়েও কোটি কোটি টাকা তোলাবাজি চালিয়ে গেছে মমতার বালু। এবার মমতার নজরে বন্ধ ২ কারখানার ২১ একর জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার তোড়জোড়। আদালতের নির্দেশ মেনে পুনরুজ্জীবনের দাবি জানালো শ্রমিকরা। মাত্র ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড বসিরহাটের এক বিস্তীর্ণ এলাকা, ভেঙে গেল ৩০-এর বেশি বাড়ি, নষ্ট বিঘার পর বিঘা জমির ফসল। এখন খেলার খবর। অলিম্পিক্স। শুক্রবার ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইয়ের চৌ তিয়ান চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারালেন তিনি।
হকিতে বড় জয় পেল ভারতীয় দল। 52 বছর পর অস্ট্রেলিয়াকে হারালো ভারত। শুক্রবার পুলের শেষ ম্যাচে 3-2 ব্যবধানে জিতলেন হরমনপ্রীত সিংয়েরা। বক্সিংয়ে পুরুষদের 71 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশান্ত দেব। ক্রিকেট, শুক্রবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ টাই। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।